থেকে ওটি আমার সমস্তটাই কেড়ে নিয়েছে। আমার থাকার জায়গাটুকু তো মানুষ রাখে। আমার প্রতি রাতের ঘুম হয় না। আপনারা শরীরের আঘাত দেখতে পারবেন, অন্তরের আঘাতটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 2010 সালে মুন্সিগঞ্জের গজারিয়া নিবাসী হাসান সানাউল্লাহ হকের ছেলে মোজাম্মেল হক মুন্নার সাথে আমার পরিচয় হয়। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একত্রে পড়াশোনা করি। 2011 সালে আমায় হিন্দু থেকে মুসলিম ধর্মে রূপান্তরিত করে বিবাহ করা হয়। তখন এই মুন্না বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের একটি পদে ছিলেন। পরবর্তীতে তিনি আমার টাকা এবং গাড়ি ব্যবহার করে বিভিন্ন জায়গায় পরিচিত হয়ে তদবির লবিংয়ের মুন্সিগঞ্জ জেলার ছাত্র দলের সভাপতি হন 18 সালের জুন মাসে, 5ই জুন। সে সময় আমি সহ তার 3 জন স্ত্রী। শুধু তাই নয়, আমি প্রতিবাদ করলে আমায় তালাকের হুমকি দিয়ে মারধর করত। অথচ ছাত্র দলের একজন নেতা স্ত্রী থাকা সম্পূর্ণ সংগঠন বিরোধী কাজ। এক্ষেত্রে তিনি সংগঠনকে সম্পূর্ণরূপে অমান্য করেছেন। বর্তমানে তিনি মুন্সিগঞ্জ যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন। আসলে তিনি একজন প্রতারক এবং সম্পদ লুটেরা। আমি একজন ওয়েল এস্টাবলিশড মেয়ে। আমার ব্যবসা ছিল আগেই, আমার বাইং হাউস ছিল, আমি বিভিন্ন ব্যবসার সাথেও জড়িত, আমার কোচিং সেন্টার ছিল, আমি যথেষ্ট এস্টাবলিশড। আমি চ্যালেঞ্জ করে বলবো আপনারা পাসপোর্টটা একটু সার্চ করেন, সে কোনো ছিল নাকি, কোনো আন্দোলনে দেশে ছিল নাকি, সে 5 তারিখে কোথায় ছিল। তিনি 5ই আগস্টে ছিলেন না, এখানে সমস্ত প্রমাণাদি আমার কাছে আছে। এয়ারপোর্টে বসে আছে, দেখেন 6ই আগস্ট, আমরা 6ই আগস্ট দেশে ফিরি, মালয়েশিয়ান এয়ারপোর্ট এটা। দেখেন কতটা নির্লজ্জ হলে মানুষ এই কাজটা করতে পারে। সে এই ফ্যাসিস্টবাদীদের বিরুদ্ধে সে এসে লিফলেট বিলি করছে এই বছর, একাধিক ছবি তার লিফলেট বিলি করার। এবং এই যে আমার উপর যে আক্রমণ হয়েছে, সমস্ত কিছু ছবি এগুলো আছে, আপনারা দেখলেও দেখতে পারেন এগুলো। সে কিভাবে ছাত্র দল করেন 3টা বিয়ে বউ থাকার পরও, আর সত্যতা যাচাই করার পর সে 1 মাসের জন্য বহিষ্কার হলো। সত্যতা না পেলে তো বহিষ্কার হতো না। আমাকে যেখান থেকে আশ্বাস দিল যে সেন্টার কর্তৃপক্ষ যে কোনোভাবেই আমরা তাকে আপনার সাথে এই আচরণ এবং তার আরো অনেক কিছু আমরা পেয়েছি, আমরা তাকে রাখবো না। আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি, 2024-এ কথা বলছি, তার আগ পর্যন্ত আমাকে কোনোদিন ডিভোর্সের কথাটা আসেনি। আচরণটা আমার বিয়ের 1 বছরের পরেই আমি বুঝতে পেরেছি যে মানে তার যখন একাধিক বিয়ে হচ্ছিল, সে রিজন দেখাচ্ছিল যে আমি ধর্মান্তরিত হয়েছি, তাই হয়তো আমাকে গ্রহণ করা যাচ্ছে না, পরিবারে রিভিল করা যাচ্ছে না। 2024-এ কথা বলছি, তার আগ পর্যন্ত আমাকে কোনোদিন ডিভোর্সের কথাটা আসেনি। এত বছর আমাকে রেখে দিছে। সে আমাকে যে কোনোভাবেই হোক, দেশান্তর যত দেশে গেছে সমস্ত দেশের আমার পাসপোর্ট কপি টপি সব এনেছি। এখানে সমস্ত আছে, কাবিননামা থেকে শুরু করে আমার পাসপোর্ট কপি আছে, আপনারা দেখতে পারেন। কোর্টে মামলা করেছে, আমি সিআইডি আন্ডারে মামলা আছে। পরশুর আগের দিন আমাকে সিআইডি থেকে কল দেওয়া হয়েছে, বৃহস্পতিবার আপনি আমাদের সাথে যোগাযোগ করেন। তো আমি বলছি আমার মামলার নাম্বারটা একটু বলেন। তারা বলেছে মামলার নাম্বার করা যাবে না, বলা যাবে না, এটা আমাদের কাজ না, আপনাকে এসে দেখা করতে বলেছে, আপনি দেখা করবেন। কারণ আমার এখানে যাদের নিরাপত্তা নেই, আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি তো হঠাৎ করেই সিআইডি অফিসে চলে যেতে পারি না, যার কারণ পুলিশ আমাকে বারবার হুমকি দিচ্ছে যে বাসা থেকে ধরে নিয়ে যাবে। তো আমি বলেছি যে হ্যাঁ নিয়ে যান, এসে নিয়ে যান। একটা স্ক্রিপ্ট কিন্তু অন্তরের ভাষা বলতে পারে না। আমার অন্তরে যে 15টা বছরের ব্যথা আছে, একটা স্ক্রিপ্টে এটা প্রকাশ পায় না। আমার ঘরটা কেড়ে নেওয়া হয়েছে, আমার সম্পদটা কেড়ে নেওয়া হয়েছে। আমি 2টা মাসের বাসা ভাড়া এখনো দিতে পারছি না। আমার যত টাকা ছিল, সে তো জানতো আমার ব্যাংকে কত টাকা আছে, আমার সমস্তটাই কেড়ে নেওয়া হয়েছে। আমার অলংকার, মানে তার জন্য আমি কত অলংকার বিক্রি করেছি, আমার না হলেও বহু অলংকার ছিল। আমি আমার এক টুকরো মাটির জন্য যদি কান্না করি, আপনি যদি জানতে পারেন আপনার মাটিটা অনিশ্চিত, আপনার জানাজাটা অনিশ্চিত, তাহলে আমি এই ধর্মে আসছি, আমার দায়ভারটা কে নিবে? আজকে তারেক রহমান সাহেব ইসের মাকে বলে, শাওনের মাকে বলে, শাওনের মা যখন প্রেস কনফারেন্সে আসে যে ওনাকে একটু বসতে দেন, ওনাকে একটু পানি দেন। কই আমার পাশে তো একটা পানির বোতল নেই, আমার পাশে তো একটা মানুষ নেই, আমার মা নাই, আমার বাবা নাই, কেউ নাই। আমি এতিমের থেকে এতিম, আমার সমস্তটাই কেড়ে নিয়েছে। আমার থাকার জায়গাটুকু তো মানুষ রাখে, আমার থাকার জায়গাটুকু আজকে রাখে নাই। আপনাদের অন্তর হতো কাঁপে না, কিন্তু আমি বলতে পারি না। আমার প্রতি রাতের ঘুম হয় না ভাই, এগুলো অন্তরের কথা, এগুলো কোনো স্ক্রিপ্টের লেখা না। আপনারা শরীরের আঘাত দেখতে পারবেন, অন্তরের আঘাতটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না। আমি বিনীত অনুরোধ করতেছি, ওকে আমার
বলেন, ওর ন্যায্য বিচার করেন।